দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক। কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিশদে জানতে যোগাযোগ করুন। মাঝরাতে হঠাৎই বাসের পিছন দিকে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মৃত্যু হলো 9 জন পুণ্যার্থীর, জখম আরো 12। চলন্ত বাসে ধরে গেল আগুন, পুড়ে মৃত্যু হলো 9 জন পুণ্যার্থীর, গুরুতর জখম হয়েছে কমপক্ষে 12 জন। তবে কিভাবে বাসে আগুন লাগলো তা এখনো জানা যায়নি। ঘটনাটি ঘটেছে হরিয়ানার কুন্ডলী মানেসর পালওয়াল এক্সপ্রেসওয়েতে। বাসটি মথুরা বৃন্দাবনের তীর্থ ভবন সেরেই ফিরছিল। একই পরিবারের 60 জন সদস্য ছিলেন ওই বাসে, সকলেই পাঞ্জাবের বাসিন্দা। মাঝরাতে হঠাৎই বাসের পিছন দিকে আগুন ধরে যায়। সেই সময় যাত্রীরা সকলেই ঘুমোচ্ছিলেন। পিছন থেকে আসা এক বাইক চালক ওভারটেক করে বাস চালককে সতর্ক করেন। বাস দাঁড় করাতেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। বাসের সামনের দিকের বসা যাত্রীদের উদ্ধার করা গেলেও পেছনের দিকে বসা যাত্রীদের রক্ষা করা যায়নি। কমপক্ষে 9 জন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান, আহত হয়েছে 12 জন। কিভাবে বাসে আগুন লাগলো তা এখনো জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকে বাসে আগুন লেগেছে। এসির মেশিনে আগুন লেগে যায়, সেখান থেকে গোটা বাসে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ছে জলস্তর, গোটা ব্যাংককে ডুবে যাবে সমুদ্রের তলায়, খুঁজতে হতে পারে নতুন রাজধানীও। বাড়ছে সমুদ্রের জলস্তর, তাতে ঘুম উড়েছে থাইল্যান্ডের। বদলে ফেলা হতে পারে থাইল্যান্ডের রাজধানীও। পরিস্থিতি সেরকম হলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথাও চিন্তা ভাবনা হচ্ছে। এমনই উদ্বেগের কথা জানালো থাইল্যান্ডের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত অফিসের এক সিনিয়র অফিসার। ধারাবাহিকভাবে যে ছবি উঠে আসতে শুরু করেছে তার যথেষ্ট চিন্তা বাড়িয়েছে থাইল্যান্ডের। জলবায়ু বিশেষজ্ঞদের একাংশের অনুমান এই শতাব্দী শেষ হওয়ার আগেই সমুদ্রের তলায় চলে যেতে পারে ব্যাংকক শহর। বর্ষাকালে এমনিতেই থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাংককের বেশিরভাগ এলাকা বন্যায় প্লাবিত হয়। এবার চিন্তা আরো বাড়াচ্ছে জলবায়ু বিশেষজ্ঞদের আশঙ্কা। থাইল্যান্ড সরকারের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল পাভিচ সাবধান করে দিয়েছেন, বর্তমান উষ্ণায়নের পরিস্থিতিতে বিশ্বের সাথে খাপ খাইয়ে নিতে পারবে না ব্যাংকক। এমন অবস্থায় তাই নেদারল্যান্ডসের মতো ব্যাংকক শহরেও নির্মাণের চিন্তা ভাবনা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। কিন্তু এক্ষেত্রে চিন্তা ভাবনা করে এগোনো উচিত বলে মনে করছে পাভিচ। অনুমতি না নিয়ে কেন জন্ম দিয়েছো, মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এই তরুণী। অনুমতি না নিয়ে কেন জন্ম দিয়েছ? জীবনের একটা সময় এসে মা বাবার দিকে এই প্রশ্ন ছুড়ে দেয় অনেকেই। কিন্তু আমেরিকার এক মহিলা অভাবনীয় কাণ্ড ঘটালো। শতাং মামলায় ঠুকে দিলেন নিজেরই জন্মদাতাদের বিরুদ্ধে। তার জন্ম দিয়ে মা বাবা যে সাংঘাতিক রকমের ভুল করেছেন সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ওই মহিলা। ঘটনার সূত্রপাত কাস থিয়াজ নামে এক টিকটকারের ভিডিও থেকে। সেখানে কাসের দাবি, আমার জন্মের আগে মা বাবা আমার সঙ্গে একবারও কথা বলেননি, জানতে চাননি আমি আদৌ জন্ম নিতে চাই কিনা। সেই জন্যই মামলা দায়ের করেছি, কারণ মা বাবাই আমাকে জন্ম দিয়েছেন, বড় করে তুলেছেন। কিন্তু আমার জন্মের ব্যাপারে আমারই মত ছিল না, জানতাম না যে আমাকে বড় হতে হবে, নিজের জন্য একটা চাকরিও খুঁজতে হবে। মজার বিষয় হলো কাস নিজেও সন্তানের মা, কিন্তু সন্তানের জন্ম সে দেয়নি, সন্তান দত্তক নিয়েছেন। আর তার মতেই সন্তানের মতামত না নিয়ে জন্ম দেওয়ার অপরাধ করেননি। সেই সঙ্গে অন্তঃসত্ত্বাদের জন্য তার পরামর্শ, এখনই জানার চেষ্টা করুন আপনার সন্তান পৃথিবীতে আসতে চায় কিনা। কাশের এই ভিডিও তোলপাড় ফেলে দিয়েছে গোটা নেট দুনিয়ায়। অনেকেই ভিডিওতে কমেন্ট করে কাশের মানসিক সুস্থতাও কামনা করেছেন। অনেকে প্রশ্ন, শিশুদের মনে খারাপ প্রভাব পড়বে এমন কাণ্ডে। তবে জানা গিয়েছে এটা নিছকই ছিল একটা মজা।
ঐশ্বর্যের নাম নেই। কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় হেঁটে অপ্রশংসিত ঐশ্বর্য রায় বচ্চন। দীর্ঘদিন ধরে নিয়মিত কান চলচ্চিত্র উৎসবে অংশ নেয় ঐশ্বর্য রায় বচ্চন। বৃহস্পতিবার ফ্রান্সিস ফোর্ড কপালো পরিচালিত মেগা লোপিসিস ছবির প্রদর্শনে লাল গালিচায় হাঁটেন ঐশ্বর্য রায় বচ্চন। তার পরনে ছিল পোশাক শিল্পী ফাল্গুনী সেন পিককের তৈরি একটি কালো গাউন। ঐশ্বর্যের সঙ্গে লাল গালিচায় হাঁটেন অমর সাই, গ্রেটা গের উইগ, নাদিন লাবাকি, আইরিন জেকবের মতো আন্তর্জাতিক তারকারা। কিন্তু বিপত্তি অন্যত্র। সমাজ মাধ্যমে ওই বিভাগে যে ছবিগুলো উৎসব কর্তারা পোস্ট করেছেন সেখানে ঐশ্বর্যের নাম উল্লেখ করাই হয়নি। বিষয়টি নজরে আসতেই চটেছেন অভিনেত্রীর অনুরাগীদের একাংশ। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, এই অসম্মানের নেপথ্যে কি উদ্দেশ্য? এখনো আন্তর্জাতিক মঞ্চে ভারতীয়রা যে অনেকাংশেই উপেক্ষিত সে কথাই সমাজ মাধ্যমে উঠে এসেছে। তবে সমালোচনা শুরু হতেই বেগতিক দেখে উৎসব কর্তৃপক্ষ দ্রুতই ভুল শুধরে নিয়েছে। তারা ওই পোস্টে ঐশ্বর্য রায় লেখেন এবং অভিনেত্রীর অ্যাকাউন্টকেও ট্যাগ করে দেন। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।